হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করিষা, তোমাদের বায়োলজি ম্যাম। তোমাদের মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করেছি, দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, জীবনবিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে, সব সাজেশনের মধ্যে এসছে। এবার যা কিছু এসছে একদম হুবহু বইয়ের মতো আসেনি, আবার ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জিনিস এসেছে। ঠিক আছে, তোমাদের সবই কমন এসছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং 90/90 হাতের মুঠোতে চলে আসবে। চলো তাহলে দেখে নিই কোশ্চেন পেপারটা। আর একটা কথা বলি, বাইরে একটু নয়েজ আসবে কারণ এখন বৃষ্টি হচ্ছে। ওকে, 2025 লাইফ সায়েন্স ফর রেগুলার অ্যান্ড এক্সটার্নাল ক্যান্ডিডেটস, টাইম 3 hours 15 minutes। ফার্স্ট 15 minutes ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার অনলি, তাই তো? শিট উত্তরপত্র নিশ্চয়ই তোমরা রিভিশন দিয়েছো এবং ভালো করে ছবি এঁকেছো, সব ঠিক আছে, সবই কমন এসছে। তাই আমি জোর দিয়ে বলতে পারি তোমাদের 90/90 হাতের মুঠোয় চলে আসবে। সবই কমন এসছে, সবই কমন এসছে। সবসময় যে হুবহু বইয়ের পাতা তুলে এখানে দেবে তা তো নয়, কিন্তু প্রশ্ন একই এসছে। ওকে, শুরু করি। বলি, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ, ঘ বিভাগে প্রশ্নের উত্তর দিতে হবে। বহিরাগত পরীক্ষার্থীদের ক, খ, গ ও ঘ ছাড়াও অতিরিক্ত উম বিভাগে প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা হচ্ছে নিয়মিত পরীক্ষার্থী, সেই জন্য তোমাদের ক, খ, গ, ঘটাই আনসার করতে হবে। বিভাগ ক, সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। 1.15 = 15। 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 1.1 নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? ক, গ্রাহক থেকে বহির্বাহী স্নায়ু থেকে কারক থেকে স্নায়ুকেন্দ্র থেকে অন্তর্বাহী স্নায়ু। ক, গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্র থেকে অন্তর্বাহী স্নায়ু থেকে বহির্বাহী স্নায়ু থেকে কারক। ক, গ, গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু থেকে স্নায়ুকেন্দ্র থেকে বহির্বাহী স্নায়ু থেকে কারক। ঘ, গ্রাহক থেকে কারক, কারক থেকে স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু থেকে বহির্বাহী স্নায়ু। কোনটা সঠিক? গয়েরটা সঠিক উত্তর। প্রথমে গ্রাহক যে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করে, তারপরে অন্তর্বায়ু স্নায়ু দিয়ে কোথায় চলে যায়? স্নায়ুকেন্দ্রে চলে যায়। স্নায়ুকেন্দ্র থেকে আবার বহির্বায়ু স্নায়ু দিয়ে কারকে এসে পৌঁছায় ওই উদ্দীপনার সারাটা। তাহলে এটা সঠিক উত্তর। 1.2 নিচের কোন বাক্যটি সঠিক নয়? সঠিক নয়, সব ক্লাসে আমি দেখছি এইবারে সঠিক নয়, সঠিক নয়। তাই জন্য এইটা সম্পূর্ণভাবে পড়তে হবে, এই নির্দেশটা ভালো করে পড়তে হয়। সব দিক দিয়ে আমাদের অভ্যস্ত হতে হবে, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, দুভাবেই আমাদের পড়তে হবে। ক, থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু সঠিক। খ, প্রজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ু বৃদ্ধি, অমরার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু সঠিক। গ, ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, এটাও সঠিক। তাহলে আমাকে বলেছে সঠিক নয়, তাহলে এইগুলোর মধ্যে একটা দিলে পরে ভুল হয়ে যাবে। ঘ, অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ মানে কার্ডিয়াক আউটপুট হ্রাস করে না, অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ বৃদ্ধি করে। এটা বৃদ্ধি করে, আর এখানে লেখা আছে হ্রাস করে, সুতরাং এটা ভুল। এখানে ভুল কোনটা সেটাই জানতে চেয়েছে, সঠিক নয়। তাই এইটাই এটা সঠিক উত্তর। শুধু উত্তরগুলো দাগ দিয়ে উত্তরগুলো দেখিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি তা করব না। কেন করব না? উত্তরগুলো কোনগুলো আমি ভুল বলছি, কোনটা আমি ঠিক বলছি, কেন ভুল বলছি, কেন ঠিক বলছি, এটা আমার বুঝিয়ে দিতে হবে তোমাদের, কারণ পরবর্তীকালে যাতে তোমরা এই ভুলগুলো না করো। আশা করি কেউ ভুল করোনি, তবুও ভুল তো হতেই পারে। 1.3 চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো: ক, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। খ, স্ক্লেরা, কোরয়েড, আইরিস, রেটিনা। গ, কর্নিয়া, কোরয়েড, লেন্স, রেটিনা। ঘ, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, কোরয়েড। সঠিক উত্তর ক, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। 1.4 উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে দাও। কোনগুলো বলেছে, তার মানে একটার বেশি সঠিক আছে। কোনটি যদি বলতো তাহলে একটা সঠিক হতো। উদ্ভিদ কোষের মাইটোসিস 1 নম্বর, সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না,
সেন্ট্রোজোম থাকলে তো তবে সেটা ভাগ হয়ে সেন্ট্রিওল হয়, তাহলে এটা ভুল। প্রাণীকোষের মাইটোসিস অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয়, এটা ভুল, কারণ প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকে। তাহলে এটা এখানে হওয়া উচিত ছিল, এটা এখানে হওয়া উচিত ছিল, তাহলে এই পেয়ারটা, এই জোটটা ভুল। কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। সেল প্লেট, কোষপাত হচ্ছে সেল প্লেট। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হচ্ছে সেল প্লেট গঠনের মাধ্যমে হয়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হলো মাঝখানে সেল প্লেট তৈরি হলো, আর এখানে নিউক্লিয়াস দুটো ভাগ হয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে। কিন্তু এখানে ভাগ হবে, সাইটোপ্লাজমটা ভাগ হবে কি করে? এই সেল প্লেট গঠনের মাধ্যমে। এখানে সব জমতে থাকে মাঝখানে উদ্ভিদ কোষেরই কিছু জিনিস, যেমন লিগনিন, সুবেরিন, এই সবগুলো জমতে থাকে এবং এটা সেল প্লেট তৈরি করে কোষপাত। এই যে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, তাহলে এটা ঠিক। আর প্রাণীকোষে কি? প্রাণীকোষে নিউক্লিয়াস, এই যে খাঁজ তৈরি হচ্ছে, খাঁজ, ক্লিভেজ মানে খাঁজ। এই ভেতর দিকে ভাঁজ হয়, ভেতর দিকে ভাঁজ হচ্ছে করে এই ভাঁজটা বাড়বে, এই বাড়বে, এবার টাচ যেই হয়ে গেল টুক করে আলাদা হয়ে গেল, তখন এই একটা হলো, এই একটা হলো, দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি? এখানে ক্লিভেজ বা ফারোয়িংয়ের মাধ্যমে, ফারো মানে ভাঁজ, ক্লিভেজ মানে ভাঁজ, এটা। তাহলে এটা ঠিক না, এই দুটো, এটাই। তাহলে এই অপশানটা ঠিক, তার মানে দু নম্বর জোটটা ঠিক, রাইট দিলাম। এরপরে কি বলছে? 3 নম্বর, উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে। এই দেখো, উৎপন্ন অপত্য কোষ পাশাপাশি রয়েছে, কিন্তু উৎপন্ন অপত্য কোষগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই যে উৎপন্ন অপত্য কোষ পরস্পর থেকে পৃথক হয়ে গেছে, তাহলে এই দুটো রাইট। তারপরে কি আছে? 4 নম্বর, কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস হয় উদ্ভিদের। এটা কি তাই? কোষের পরিধি থেকে সাইটোকাইনেসিস হচ্ছে? এখানে তো মাঝখানে একটা প্লেট তৈরি হচ্ছে, তাহলে এটা ভুল। কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস হয়, এই যে ভাঁজটা তৈরি হয়েছে, এটা তো কেন্দ্র থেকে সঠিক নয়, এটা কেন্দ্র থেকে ভাঁজ হয়নি, এটা তো পরিধি থেকে ভাঁজ হয়েছে। ভাঁজটা এই রকমভাবে হয়েছে, এই রকম। তাহলে কি? এই পরিধি এখানে আর এখানে কেন্দ্র, তাহলে তো পরিধির দিকে থেকে কেন্দ্রের দিকে ভাঁজ হয়েছে। আর এখানে কি বললো? এটা ভুল। তাহলে এখানে বলেছে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস হয়, এটা ভুল, কারণ মাঝখানে সেল প্লেট তৈরি হয়। আর এখানে কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস হয়, এটাও ভুল। তাই এই 4 নম্বর অপশানটা ভুল। তাহলে 2 নম্বর অপশন ঠিক, 3 নম্বর অপশন ঠিক। তাই এই খয়ের মধ্যে 2 আর 3 ঠিক, তার মানে এই আনসারটা সঠিক উত্তর হচ্ছে খ। 1.5, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম মানে বেস, দুটো বেস, ক্ষারক বেস যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনটি? ক, এটি, অ্যাডেনিন থায়ামিন, কিন্তু এখানে ট্রিপল বন্ড আছে, ওরা দুজনে যুক্ত হবে ডবল বন্ডে, এটা ভুল। এগুলো ভুল, এ দুটো ভুল। এখানে ঘয়ে কি আছে? জি ট্রিপল বন্ড সি, মানে গুয়ানিন আর সাইটোসিন ট্রিপল বন্ডে যুক্ত থাকবে, তার মানে এটা ঠিক। তাহলে এটা ভুল, এটা ঠিক। এটা কিন্তু ট্রিপল বন্ড আছে, এটা ট্রিপল বন্ড আছে, এটা ডবল বন্ড হবে, আর এখানে ট্রিপল বন্ড আছে, এটা ট্রিপল বন্ডই হবে, তার মানে এটা সঠিক উত্তর। 1.6, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? কোনটা? CH4, এটা ব্যবহার হয়েছে। NH3 অ্যামোনিয়া, এটা মিথেন, এটা অ্যামোনিয়া ব্যবহার হয়েছে। হাইড্রোজেন ব্যবহার হয়েছে, H2S ব্যবহার হয়নি, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এগুলোকে নিয়ে বিক্রিয়াটা ঘটেছে, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে বিক্রিয়ক। কোন বিক্রিয়ক এখানে কাজে লাগেনি, নিতে হয়নি? সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে সঠিক উত্তর। 1.7, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? আবার দেখেছো, নয় বৈশিষ্ট্য আমরা সবসময় দেখে এসেছি, ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য পজিটিভ, হ্যাঁ বাচক, কিন্তু এখানে নয় বলেছে, না বাচক উত্তর চেয়েছে। কোনটা? নয়। এই সব ভীষণ সাবধান, এখন তো এই পরীক্ষাটা হয়ে গেছে, এরপরে 11 আছে, এরপরে 12 আছে, এর পরবর্তীকালে পরীক্ষাগুলোর জন্য এগুলো নিয়ে সাবধান থাকবে।
পুরো নির্দেশটা পড়বে, পুরোটা পড়বে। তোমাকে কোশ্চেন পড়ার জন্য তো 15 মিনিট টাইম দিচ্ছে। ক, খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের 100 মিটারের বেশি হলে ওয়াগল নৃত্য দেখা যায়। খ, ওয়াগল নৃত্য ইংরাজি 8 সংখ্যার ন্যায়। গ, ওয়াগল নৃত্যের পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। ঘ, ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে। সূর্যের বিপরীত দিকে মানে এটাও নিম্নগামী, নিম্নে। সূর্য তো মাথার উপরে থাকে আমাদের, তাহলে নিচে, সূর্যের বিপরীত দিকে বলেছে তাহলে নিচে, তাহলে নিচের দিকে মুখ করে যদি ওয়াগল নৃত্যটা হয় তাহলে বুঝতে হবে নিচের দিকে খাদ্য রয়েছে। এটা বৈশিষ্ট্য নয়। গ, 1.8 বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? ক, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মোরলা মাছ। খ, দূষণ, একশৃঙ্গ গন্ডার। গ, চোরাশিকার, শকুন। ঘ, বিষ্ণু উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন, আরশোলা। বলছে কোন জোটটি সঠিক? বিপন্ন প্রজাতি এবং তার বিপন্নতার কারণ। তাহলে সেই প্রজাতিটা বিপন্ন প্রজাতি হতে হবে এবং তার বিপন্নতার কারণ কি সেটা হতে হবে। সঠিক উত্তর হচ্ছে এটা, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ হয়েছে, তাই মৌরলা মাছ বিপদের মধ্যে রয়েছে। 1.9 জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক, পচা পাতা। খ, ক্লোরিনযুক্ত কীটনাশক। গ, জীবজন্তুর মলমূত্র। ঘ, কাগজ। সঠিক উত্তর ক্লোরিনযুক্ত কীটনাশক। 1.10 নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? চতুর্থ ধাপ মানে শেষ ধাপ। চতুর্থ ধাপ কোনটা? ডিনাইট্রিফিকেশন। প্রথমটা হচ্ছে ক, রাইজোবিয়াম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কখন কাজ করে? যখন নাইট্রোজেন আবদ্ধকরণ হয়, 1 নম্বর স্টেজ। নাইট্রোসোমোনাস এই ব্যাকটেরিয়া কখন কাজ করে? অ্যামোনিফিকেশন যখন হবে, সেটা 2 নম্বর স্টেজ। ঘ, নাইট্রোব্যাক্টার এই ব্যাকটেরিয়া কখন কাজ করে? যখন নাইট্রিফিকেশন হয়, যে স্টেপটাতে। এই সময় কি হয়? এই সময় নাইট্রেট বা নাইট্রাইট যৌগ তৈরি হয়। তারপর এইটার থেকে এই স্টেজটা আসে, ডিনাইট্রিফিকেশন। 3 থেকে 4-এ আসে, এটা চতুর্থ ধাপ এবং শেষ ধাপ। এইবার এই ডিনাইট্রিফিকেশনের পরে নাইট্রোজেনটা বায়ুমণ্ডলে উন্মুক্ত হয়। এই স্টেপটাকে বলা হয় নাইট্রোজেন মুক্তি, হচ্ছে চতুর্থ ধাপ এবং শেষ ধাপ। এরপরে 1.11 ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলো বক্তব্য সঠিক? কতগুলো মানে একের বেশি। 1 নম্বর, ইতর পরাগযোগ মানে ক্রস পলিনেশন। ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, ঠিক। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ঠিক। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়, এটা ভুল। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়, এটা ঠিক। তাহলে একটা ঠিক, দুটো ঠিক, তিনটে ঠিক, ওই জন্য এই অপশানটা আমাদের সঠিক উত্তর 3। কতগুলো বক্তব্য সঠিক? 3টে সঠিক উত্তর। 1.12 কোনো এক দম্পতির পরপর 3টে সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত বেশি? 50%। 1.13 ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর এই জিনোটাইপযুক্ত দুটি উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। কত রকমের গ্যামেট তৈরি হবে? এইটা থেকে 2 রকমের হবে, যেমন হচ্ছে এইটা আর এটা নিয়ে একটা, এটা একটা নিয়ে একটা, 2 রকম। মানে কি এটা আর এটা নিয়ে হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। আর এটা আর এটা নিয়ে কি হবে? স্মল ওয়াই, ক্যাপিটাল আর। 2 রকমের হলো। আবার এখানে এটা আর এইটা নিয়ে কি হলো? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। আর এটা আর এটা নিয়ে কি হলো? ক্যাপিটাল ওয়াই, স্মল আর। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এখানে স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর। আর এখানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর। ক রকমের হলো? 1, 2, 3, 4। তাহলে এটার থেকে 2টো হলো, এটার থেকে 2টো হলো, তাই এখানে 2:2 এই রেশিওটা, এই অনুপাতটা সঠিক। অপশান গ, ঠিক আছে। 1.14 নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? তাহলে তো তোমরা এটা জানবে না, তখন তো তোমাদের টেস্ট করে দেখতে হবে, চেক করে দেখতে হবে। তাহলে আমরা আগে চেক করি। এখানে
দুটোই হাইব্রিড, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমরা এখানে দেখি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা থেকে দুটো গ্যামেট হবে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা ক্রসিং করলে কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা আর এটা ক্যাপিটাল টি স্মল টি, আর এইটা আর এইটা স্মল টি স্মল টি। তাহলে কি হলো? লম্বা, এটা ফার্স্ট, এটা F1 জেনারেশন, F1 জন্য এটা লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাতটি 1:1 হবে। কখন? এখানে কটা হয়েছে? একটা, দুটো, তিনটে লম্বা, একটা বেটে। তাহলে এখানে অনুপাত কি হলো? এখানে 3:1। এগুলো সবই ফিনোটাইপ বলেছে, কিন্তু ফিনোটাইপ উল্লেখ করা না থাকলেও বুঝে নিতে হবে এগুলো ফিনোটাইপ। তাহলে 3:1, তাহলে এটা হবে না, এটা ক্রস। আচ্ছা, এবার এটা দেখি, এটা ক্যাপিটাল টি ইন্টু স্মল টি, এটা থেকে দুটো অ্যালিল বেরোবে ক্যাপিটাল টি, এখানেও দুটো বেরোবে স্মল টি, এখানে হবে না, এখানে হবে। তাহলে এখানে কি হলো? ক্যাপিটাল টি স্মল টি, এখানে এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, আবার এটার সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে কি হলো? সব কটাই হাইব্রিড, ক্যাপিটাল টি স্মল টি, এটা তো এটা ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল। কারণ কি? এইটার সাথে এইটা একবার হবে আর এটার সাথে এটা একবার হবে, সেম। তাহলে এই রেশিওটাও আমার হবে না, তাহলে গটাও ভুল। আচ্ছা, এবার বলছে এটা দেখি, এটাও দেখি ছোট্ট করে, এখানে ক্যাপিটাল টি স্মল টি, না ক্যাপিটাল টি স্মল টি, একটা পিওর একটা হাইব্রিড। যে এখানে হলো দুটো অ্যালিল, ক্যাপিটাল টি, আর এখানে স্মল টি। ঠিক আছে, এবার কি তৈরি হবে? ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টি স্মল টি, এখানে এটাও ক্যাপিটাল টি স্মল টি, আবার এটা আর এটা ক্যাপিটাল টি স্মল টি, সেম হলো। এটাও না, এটাও ভুল। তাহলে এটা দেখি, ঘ, এটা দেখি, দেখো ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি, ঠিক আছে। এবার এইটার থেকে অ্যালিল কি হলো? ক্যাপিটাল টি, আর একটা হচ্ছে স্মল টি, আর এখান থেকে অ্যালিল কি হলো? স্মল টি। এইবার আমাকে দেখতে হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, এবার এটা স্মল টি, এটা স্মল টি। দেখো এখানে দুটো হাইব্রিড আর দুটো পিওর বেটে, তাহলে দেখছো তো দুটো দুরকম, এটা 2, এটাও 2, তাহলে 2 কী করে হয়? 1:1। তাহলে কোনটা 1:1 হবে? কোনটা? এটা। বোঝা গেল? সব কটা করে আমি দেখালাম, দুটো দুরকম, তাহলে 2:2, সেটাকে হাফ করলে কী হয়? 1:1, এই 1:1। সুতরাং এই অপশানটা সঠিক। এটা কয়েরটা আমি দেখালাম, এটা গয়েরটা, এটা ক্ষয়েরটা, আর এটা ঘয়েরটা। ভালো করে ফলো করবে। দেখতে মনে হচ্ছে এখন অপরিষ্কার, কিন্তু ভালো করে ফলো করবে, এগুলো কোনোটাই অপরিষ্কার নয়। ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি, এটা এখানে করে দেখালাম, ঠিক আছে। এই যে ক্রস 1.15 কি? প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়? মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ, এটা সমসংস্থ অঙ্গ। পাখির ডানা ও তিমির ফ্লিপার সমসংস্থ অঙ্গ। ঘোড়ার অগ্রপদ ও তিমির ফ্লিপার সমসংস্থ অঙ্গ। পাখির ডানা ও পতঙ্গের ডানা, দুটোর গঠন আলাদা, কাজ এক। এও ওড়ে, গঠন আলাদা, কাজ এক, তাই জন্য এরা হচ্ছে সমসংস্থ অঙ্গ নয়। এরা কি হবে? সমবৃত্তি অঙ্গ। তার মানে সমসংস্থ অঙ্গ নয় মানেই সমবৃত্তি অঙ্গ কোনটা জানতে চেয়েছে। আমি সেটা যেহেতু উল্লেখ করা নেই সমবৃত্তি কথাটা, ওই জন্য এখানে বলা হবে না। এখানে বলছে সমসংস্থ অঙ্গ নয়। সবই দেখেছো তো, নেগেটিভ অ্যান্সার চেয়েছে, নেগেটিভ। আমরা সবসময় পজিটিভ অ্যান্সার আমরা পড়তে ভালোবাসি, পড়ে অভ্যস্ত পজিটিভ অ্যান্সার। এখন দেখেছো সব নেগেটিভ অ্যান্সার চাইছে, তার মানে খুব সাবধান কিন্তু।
তাহলে পাখির ডানা পতঙ্গের ডানা দুটো গঠনগতভাবে আলাদা, কার্যগতভাবে এক, কিন্তু মানুষের হাত আর ঘোড়ার অগ্রপদ গঠনগতভাবে এক। পাখির ডানা আর তিমির ফ্লিপার গঠনগতভাবে এক, ঘোড়ার অগ্রপদ ও তিমির ফ্লিপার গঠনগতভাবে এক। বিভাগ ক্ষয়ে নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1 × 21 = 21, 2 দাগে। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 1 × 5 = 5, ওগুলি ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি। 2.1 দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সের বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, সত্য। 2 প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী চলন হয়, যেটাকে অ্যানাফেজীয় চলন বলে, সত্য। 2.3 একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটোজাইগাস প্রকট এরূপে একটি জেনোটাইপের উদাহরণ হলো B, স্মল আর, মিথ্যা। 2.4 ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙ্গুল উপস্থিত ছিল, মিথ্যা। 2.5 রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, মিথ্যা। 2.6 বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, সত্য। নেক্সট চলে এলো একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। 2.7 হাইপোথ্যালামাস পন্স মেডাল অবলঙ্গাটা সেরিবেলাম, হাইপোথ্যালামা বিসদৃশ্য শব্দ। 2.8 সোয়ান কোষের কাজ কি? নিউরনের অ্যাকশনের চারপাশে মায়োলিনের আবরণ তৈরি করা। 2.9 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডীভবন স্পাইরোগাইরা, মানে স্পাইরোগাইরার খণ্ডীভবনভাবে জনন হয়। উদ্গমের সাহায্যে জনন কার হয়? হাইড্রার হয় অথবা ইস্টের হয়, এরকমও লিখতে পারো, যে কোনো একটাও লিখতে পারো। 2.10 ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? এগুলো সব জিনোটাইপ, কিন্তু ফিনোটাইপে উত্তর চেয়েছে। এটা ফিনোটাইপ কী হবে? হলুদ গোল, এটা হচ্ছে মানে বিশুদ্ধ। এটাও হলুদ গোল হবে, হলুদ গোল। এটাও হলুদ গোল হবে, হলুদ গোল। এটা কি হবে? সবুজ গোল। তাহলে এই তিনটে থেকে আলাদা তো, এটা সবুজ গোল, সেই জন্য এটাই হবে এখানকার উত্তর, সবুজ ও গোল। 2.11 বর্ণান্ধতা জিন বহনকারী মাতা জিনোটাইপ কি হতে পারে? XE+XE। 2.12 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? প্রাকৃতিক নির্বাচন। 2.13 নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দ্বীপভূমি নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। এই 4টের মধ্যে 3টে একটা গ্রুপে পড়ছে আর একটা আলাদা। এখানে আলাদা হচ্ছে এটা খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, কিন্তু এই 3টে একটা গ্রুপের মধ্যে বিষয় হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। JFM এর মূল ভূমিকা ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার, এটা একটা উদ্দেশ্য। পতিত জমিতে বনসৃজন, এটা একটা উদ্দেশ্য। স্থানীয় মানুষ ও সরকারি বন দপ্তর যৌথ উদ্যোগে সুস্থভাবে বন সংরক্ষণ, এটাও একটা উদ্দেশ্য, ইত্যাদি। নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। 1 × 5 = 5। 2.15 মানবদেহে মোট কত জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু আছে? করোটি স্নায়ু হচ্ছে অল্প, মানে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। তার মানে কি সুষুম্না স্নায়ু অনেক বড়, সেই জন্য তার বেশি সংখ্যা, আর মাথাটা ছোট করোটি, সেই জন্য তার কম সংখ্যা। এইভাবে মনে রাখবে, 12 আর 31 মোট 43 জোড়া। 12 জোড়া 31 জোড়া, তাহলে 43 জোড়া। নেক্সট 2.16 টেলোমিয়ার বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, টেলোমিয়ার। 2.17 কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হবে কালো, ব্ল্যাক। কালো হচ্ছে প্রমিনেন্ট, প্রকট গুণ, সেই জন্য B। আর অমসৃণ লোম, এটাও হচ্ছে প্রকট গুণ, সেই জন্য ক্যাপিটাল আর। ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। 2.19 প্রাণীর লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। 2.20 চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার।
এই প্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করা, অর্থ উপার্জন করা এবং জীবিকা নির্বাহ করা। এটা এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ জোটটির পুনরায় লেখো, যে কোনো 5টি। 1 × 5 = 5। এ স্তম্ভ বি স্তম্ভ আমি বারবার লাস্টের দিন আমি 15টা স্তম্ভ মেলাও দিয়েছি, তাছাড়াও আমি শর্ট ভিডিওতে স্তম্ভ মেলাও দিয়েছি। 2.21 ADH। ADH কার সাথে ম্যাচিং? এই অ্যামাইটোসিস কার সাথে ম্যাচিং? বেমতন্তু গঠিত হয় না। থ্যালাসেমিয়া কার সাথে ম্যাচিং? 6। সমবৃত্তি কার সাথে ম্যাচিং? অভিসারী বিবর্তন। মানব জনসংখ্যা বৃদ্ধি, জলাভূমির হ্রাসপ্রাপ্তি। পক্ষী পরাগী পুষ্প, পলাশ। তাহলে লিখবে কী করে? এরকমভাবে লিখতে হবে, এ স্তম্ভ দেবে আর এখানে বি স্তম্ভ দেবে, এখানে 2.21 ADH। তাহলে ওটা কী করে লিখবে? এ স্তম্ভ বি স্তম্ভ 2.21 ADH। এখানে কি লিখবে? এটা কি দিয়ে এটা পুরোটা এখানটা লিখবে। এইভাবে আমি বলেও দিয়েছি ভালো করে লাইভ অনুষ্ঠানে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা সেরকমভাবে লিখেছ। বিভাগ গ, নিচে 17টি প্রশ্ন থেকে 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2.2 × 12 = 24। 3.1-এ কোষচক্রের G1 ও G2 দশা সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণীর সাহায্যে দেখাও, নিশ্চয়ই করেছ। তারপর কি 2টা অযৌন জনন পদ্ধতি 2টি ব্যাখ্যা করো। কোরকোদ্গম পুনরুৎপাদন নিশ্চয়ই করেছ। 3 ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কি কি পরিবর্তন ঘটতে পারে, নিশ্চয়ই তোমরা করেছ। 4 বংশগতি সম্পর্কিত নিচে শব্দ 2টি ব্যাখ্যা করো। জিনোটাইপ, সংকরায়ন, সাজেশন সব দেওয়া ছিল। বংশগতি ভালো করে পড়তে বলেছি আমি। 3.5 যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের 2টি পুত্র সন্তান হয়, তাহলে পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত? একটি ক্রসের মাধ্যমে দেখাও। ভেরি ইম্পর্টেন্ট ছিল বংশগতি চ্যাপ্টার। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া খুব ভালো করে পড়তে বলেছি, তোমরা নিশ্চয়ই পড়েছো এবং ভালো অ্যান্সার করেছো। 3.6 ইউট্রোফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয়ে তুলনা করো। কারণ ও ফলাফল সাজেশানে ছিল, ভালো করে পড়তে বলেছি। পরিবেশের চ্যাপ্টার। 3.7 নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়, সাজেশান দিয়েছি, খুব ভালো করে পড়তে বলেছি। 3.8 ইন্দো বার্মা হটস্পট ও সুন্দরল্যান্ড হটস্পটে বিপন্ন জীববৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করো, ইম্পর্টেন্ট, সাজেশান দিয়েছি আমি। 3.9 সমুদ্র জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়ালে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর কী কী প্রভাব পড়তে পারে, সাজেশান দিয়েছি। এই পরিবেশের চ্যাপ্টার খুব ভালো করে পড়তে বলেছি আমি। 3.10 উদ্ভিদ দেহের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 2টি ভূমিকা উল্লেখ করো, অক্সিন ভালো করে পড়তে বলেছি। 3.11 কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কিভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করে, উপযোজন ভালো করে পড়তে বলেছি। 3.12 একজন ব্যক্তি 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে ভূমিকা উল্লেখ করো, ইম্পর্টেন্স বলেছি, ভালো করে পড়তে বলেছি। 3.13 স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক ইম্পর্টেন্ট বলেছিলাম। 3.14 বিশুদ্ধ গোল হলুদ R, Y বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ y বীজ ধারণকারী মটর গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটলে মানে ক্রস পলিনেশন ঘটতে পারবে এবং পেরেছ আশা করি। 3. মেন্ডেলিজম আমি খুব ভালো করে পড়তে বলেছি, আনাচে কানাচে দিয়ে কোশ্চেন আসবে। 3.15 একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো 2 প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও, ইম্পর্টেন্ট ছিল অভিযোজনের চ্যাপ্টার। তারপরে 3.16 তারপরে 3.16 উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে RBC এর আকৃতি সম্পর্ক প্রতিষ্ঠা করো, আমি বলেছিলাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ঘোড়ার অভিব্যক্তি ইতিহাসে কীভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তে ঘোড়ার অভিযোজন আমি এটা বলেছিলাম সাজেশনের মধ্যে। আমার সাজেশন ফলো করে থাকলে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, এটাই আমি আশা করব।
নিচে যে বিভাগ ঘ, নিচে 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। এই 4-এর অথবা এই দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে। 4টে আমি দিয়েছিলাম, অক্ষিগোলক দিয়েছিলাম, প্রতিবর্ত পথ দিয়েছিলাম, আর প্রাণীকোষের অ্যানাফেজ এবং মেটাফেজ দিয়েছিলাম। দেখো এই 4টের মধ্যে দুটো এসে গেছে, দুটোর মধ্যে দুটোই কমন তোমাদের, তোমরা যেটা ইচ্ছা করেছো। আশা করি তোমরা ভালো অ্যান্সার করেছো। কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার, লেন্স, রেটিনা, এটা মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ। নিশ্চয়ই আমার কথা মতোই করেছো, সুন্দর করে ছবি এঁকেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সাইডে পয়েন্টিং করেছো, তলায় ক্যাপশন দিয়েছো, তাই তো? আর প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ, বিজ্ঞানসম্মত চিত্র। অপত্য ক্রোমোজোম, সেন্ট্রিওল, অবিচ্ছিন্ন তন্তু, ক্রোমোজোমাল তন্তু। খুব সোজা কোশ্চেন পেপারটা, খুব সোজা এসেছে, খুব সোজা। একদম তো হুবহু বইয়ে পাতা তুলে দেওয়া যায় না, ওই রকম আশা করাও ঠিক না। 4.2তে কী আছে? জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা কী? পিবিআর থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য পাওয়া যায়? এটাও সাজেশনে ছিল। চোরা শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার একটি তালিকা তৈরি করো। পরিবেশগত কী কী কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায়? এটাও সাজেশনে ছিল। নেক্সট, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সারণীর সাহায্যে লেখো। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা ব্যাখ্যা করো। এটাও সাজেশনে ছিল, এই শিম্পাঞ্জিরও সাজেশনে ছিল। তার সাথে অথবা অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী একটি সারণীর সাহায্যে দেখাও। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী? এটাও সাজেশনে ছিল। 4.4, একজন ডাক্তার সারাদিনে তার রোগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন রোগ লক্ষ্য করেন তার একটি তালিকা তৈরি করো। কোনো একটি জাতীয় উদ্যানে বাঘ, একশৃঙ্গ গন্ডার উভয়েরই সংরক্ষণের সঙ্গে কোন ইনসিটু ব্যবস্থা সংশ্লিষ্ট? দেখো আমি ইনসিটু ভালো করে পড়তে বলেছি, এক্সিটু ভালো করে পড়তে বলেছি, বাঘ পড়তে বলেছি, একশৃঙ্গ গন্ডার পড়তে বলেছি। আর এই দূষণ, এটা তো নিজে থেকে পড়া জিনিস থেকে নিজেকে তার তালিকা করে লিখতে হবে, কমন, মানে আমার সাজেশনের মধ্যে। নেক্সট, জীববৈচিত্র্যের সংখ্যাহ্রাসের সঙ্গে অতি ব্যবহারের সম্পর্ক 2টি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যার সৃষ্টি হয় তার একটি মানচিত্র নির্মাণ করো। তাহলে এটাও আমার সাজেশনের মধ্যে, এটাও সাজেশনের মধ্যে। নেক্সট, 4.5, জিন, ডিএনএ ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। অঙ্গজ বংশবিস্তারের সুবিধা কী কী? খুব সোজা, কমন, দুটোই আমার সাজেশনের মধ্যে এসেছে। মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয়? প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় কী কী ঘটনা ঘটে? সাজেশনের মধ্যে দুটোই। 4.6, মটর গাছের বীজ সংক্রান্ত 2টি ও ফুল সংক্রান্ত 1টি বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো উল্লেখ করো। অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ই আপাতদৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে ঘটে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। মেন্ডেলিজম মানে বংশগতি থেকে এসেছে। আমি বারবার বলেছিলাম বংশগতি চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, এটাও আমার সাজেশনের মধ্যে। অথবা সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা কী? বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ক্যাপিটাল আর সঙ্গে বিভিন্ন সাদা মসৃণ লোমযুক্ত স্মল আর গিনিপিগের সংকরায়নের ফলে F2 জনুতে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের সম্ভাব্য জিনোটাইপিক অনুপাত সারণীর সাহায্যে বুঝিয়ে দাও। খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি, সাজেশনের মধ্যে এই দুটোও এসেছে, এটাও এসেছে। সুতরাং আমার সাজেশান 100% সাকসেসফুল হয়েছে। যেগুলো একটু ঘুরিয়ে এসেছে সেগুলো যে আমার সাজেশনের বাইরে এসেছে তা নয়। বললাম হুবহু বইয়ের পাতা তুলে কোশ্চেন পেপার হয় না, একটু ঘুরিয়ে তো দেবেই, এবার সেখান থেকে তোমাদের বুঝে নিতে হবে। ওকে, সুতরাং হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরো, 100% সাজেশান কমন পাবে। বুঝতে পারলে তো? ঠিক আছে, এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সবার উপকারে লাগবে। মন খারাপের কোনো ব্যাপার নেই, কারণ ভুল তো হয়ে গেছে। যাদের যেখানে ভুল হয়েছে সেটা নিয়ে মন খারাপ করবে না, পরবর্তীকালে সেটাকে শুধরে নেবে। যাতে পরবর্তীকালে শুধরে নিতে পারো নিজেকে, সেই জন্য কিন্তু আমি পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। 4টে অপশনের মধ্যে একটা ঠিক আমি মুখস্থবিদ্যার মতো লিখে দেব, আর বাকি 3টে ভুল। কেন ভুল সেটা আমি দেখাবো না, তা কিন্তু আমি করিনি। বাকি 3টে কেন ভুল সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তা অন্ধের মতো মুখস্থ করা কিন্তু ঠিক না, সেটা আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি। সুতরাং এত ডিটেলসে
মানে পরীক্ষা দিয়ে আসা যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার সলভ আমি করছি কেন, পরবর্তীকালে তোমাদের যাতে এই কারেকশানগুলো মনে থাকে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লেলিস্ট দেখবে, কমিউনিটি পোস্ট দেখবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। দু একটা ভুল তো হতেই পারে, সেটার জন্য মন খারাপ করবে না, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল দ্য বেস্ট। যারা অলরেডি হেল্প স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ।